ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউসওয়াইফ লাবণী। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 8:30। হ্যাঁ, আজকে অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তার সাথে সাথে আমার মাম্মামও উঠে পড়েছে। আর আজকে ঘুম থেকে উঠে দেখি আমার মামামের মুডটা খুব ভালো। কেননা বেশিরভাগ দিনই সকালবেলা উঠে কি বলবে কি করবে কিছুই বুঝতে পারে না। শুধু একটু কান্না কান্না ভাব থাকে, মনটা খুবই খারাপ থাকবে। তো আজকে দেখলাম একটু ভালো। আর ওঠার একটাই কারণ, আমি যেই মুহূর্তে ঘুম থেকে উঠেছি কারেন্ট চলে গেছিলো আর আমার মেয়েও উঠে গেছে। আর এখন তো কি গরম পড়ছে কদিন, তোমরা তো সবাই জানো। তো যাই হোক, ভালোই হলো। আজকে আমি আর আমার মেয়ে সারাদিন বাড়িতে। আমার হাজব্যান্ড গেছে হচ্ছে আজকে দোকানের কিছু মাল আনতে কলকাতা। তো সকালবেলা ওর সাথে সাথে ঘুম থেকে উঠেছিলাম, ওকে একটু গুছিয়ে দিলাম। তারপরে আমি আবার শুয়ে পড়েছি, কোনো কাজ ছিল না বলে। সেই জন্য আর কি আমার উঠতে একটু লেট হলো পরে আবার। আর মাম্মামের ছোটোবেলা থেকেই, ও যখন আরও ছোট ছিল তখন থেকেই ওর কিছু কিছু কাজ হচ্ছে যেগুলো ও করতে খুব ভালোবাসে। তার মধ্যে হচ্ছে এই যে আমি যখন এই বেডটা গোছাবো, বিছানাটা গোছাবো, তখন এই বালিশগুলোকে নিচে ফেলানো বা নিচ থেকে আবার তোলা, বেডশিটটা ভালো করে পাতিয়ে এই কাজটা ও করতো। বালিশটা তোলা, নামা এগুলো ও করতো। এখনও করে। আমি যদি বালিশগুলো নামিয়ে ফেলি আর ও যদি এসে দেখে যে ওকে আমি করতে দিইনি এই কাজটা, তো আবার আমাকে প্রথম থেকে শুরু করতে হয়। তো কিছু কিছু কাজ কিন্তু ও করতে খুব ভালোবাসে। আর ওর চুলগুলো এক জায়গায় নিয়ে আমি বেঁধে দিচ্ছি। ওর চুল সামনের দিকটা একটুখানি ছোট দেখো, পেছনের চুলগুলো বড়। আমি সামনে বাড়িতেই কেটে দিয়েছিলাম। যখন ওর চোখে চুল পড়তো, ওর একটু অসুবিধা হতো। তো তারপরে আর চুলটা সেইভাবে কাটা হয়নি দোকান থেকে। তো ওইভাবেই আছে। তো ভাবছি চুলটা একটু ভালো করে কাটাবো। আর দেখতেই পেলে বেডশিটটা গোছাচ্ছিল আমার সাথে। তারপরে হঠাৎ করে তার মুড অফ হয়ে গেছে, কেন আমি জানি না। আমি একটু বকা দিয়েছিলাম, কি একটা করছিল। তো তার রাগ এখন আমাকে ভাঙাতে হবে। তারপরে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে কম্পিউটার টেবিলের উপরে নানান রকম জিনিস থাকে, সেগুলো একটু গোছগাছ করে চলে এসেছিলাম রান্নাঘরে। তার মধ্যে আরও অনেক কাজবাজ হয়ে গেছে, বাসন ধোয়া, আরও তো অনেক কাজ থাকে। তো সকালবেলায় রান্নাবান্না করব না ভেবেছি। আজকে একটু সকালের রান্নাটা বাদ দিলাম। সকালেই যে একটু গোলা রুটির মতো করে নিচ্ছি, সাথে মিষ্টি দিয়েছি, আটা দিয়েই করছি। খেতে কিন্তু দারুণ লাগে, একটু লাল লাল করে ভেজে নিলে খুবই সুন্দর লাগে। তো মেয়ের জন্যই করবো ভেবেছিলাম। তারপরে ভাবলাম যে আমার জন্য দুটো বানিয়ে নিই, নাহলে আমারও তো খিদে পেয়ে যাবে। সেই দুপুরে রান্না করব, তারপরে খাওয়া দাওয়া হবে। মামাম যেদিন আমার সাথে সাথে উঠে যায়, আমার সেদিন মাথায় একটা বড় চাপ থাকে যে আমি এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট করতে হবে, হাজব্যান্ড দোকানে যাবে খাওয়া দাওয়া করে। মাম্মামকে আমি কী খাওয়াবো, কেননা রান্না করব, তার মধ্যে তো ও ভাত তরকারি এগুলো হতে হতে ওর খিদে পেয়ে যাবে। এরকম একটা টেনশন কাজ করে। এদিকে সংসারের কাজ তো রয়েছে। তো অনেকগুলো টেনশন আমার সাথে সাথে কাজ করে, সেরকম আজকেও হয়েছে। যদিও বা সকালবেলা হচ্ছে রান্নাবান্নার চাপটা ছিল না, তবুও একটু যেন মনে হচ্ছিলো যে না, এখন থাক, দুজনে মিলে একটু রুটি বানিয়ে খাই। তারপরে রুটিটা খাওয়ার সাথে সাথেই আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আর দুজন যেহেতু খাবো, দুপুরের মতোই রান্না করব। দেখতে পাচ্ছ হাজব্যান্ড রাত্রেবেলা বাড়ি আসবে, তখন তো ওকে আর ঠান্ডা ভাত দেওয়া যায় না, তখন একটু গরম ভাত করে নেবো। তাছাড়া তরকারিটা আর একবেলার মতন ভাত করে নিচ্ছি আমি আর আমার মেয়ে। আর আজকে পাট শাক রান্না করব। পাট শাক তো আমার খুব ভালো লাগে, সেই জন্য এখানে পাট শাক একটু ভালো করে বেছে নিচ্ছি। কচি তো, এখন আর শীষটা না বাছলেও চলে। তো এটা হচ্ছে আমার জায়ের ছোটো মেয়ে, আর এই যে হচ্ছে আমার মেয়ে। দুজনে কিন্তু খুব দুজনের মধ্যে ভীষণ মিল, খুব ভালো খেলা করে। ও যখন বাড়িতে আসে, তো ওরা তো এখানে থাকে না, তো যখন বাড়িতে ওরা আসে আমার মেয়ে খুব খুশি হয়। দেখো দু বোন এখানে খেলা করছে আর কত আদর করছে দুজন দুজনকে। তো এদের মধ্যে মিলটা খুব সুন্দর, একই বয়সী তো দুজন
বেশি দিনের ছোট বড় নয়, অল্প দিনেরই। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আজকে সারাদিন আর কিছুই ভিডিও বানানো হয়নি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।